এই বিশ্বময় একজন নেতাকে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক হিসেবে প্রেরণ করা হয়েছিল আজ থেকে 1450 বছর প্রায় পূর্বে, যে মানুষকে তাওহীদ, রিসালত ও আখিরাতের দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে, কখনো যুদ্ধে, কখনো ক্ষুধার্ত অবস্থায়, কখনো অত্যাচারিত অবস্থায় ইসলামকে উড্ডীন করার জন্য 23 বছর সংগ্রাম করে গেছেন। এই 23 বছরের তাওহীদ, রিসালতের, আখিরাতের বুনিয়াদের ফলই পরবর্তীতে খলিফায়ে রাশেদা, 4 খলিফা গোটা বিশ্বময় কোরআনের এই রাজকে প্রায় 30 বছর ব্যাপী সরাসরি কোরআন সুন্নাহর আলোকে বাস্তবায়ন করেন। তাদের সেই ধারাবাহিক নীতির প্রেক্ষাপটেই পুরো স্পেন মুসলমানরা প্রায় 800 বছর শাসন করে। এরই ফলশ্রুতিতে ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করে প্রায় 700 বছর। করেছে তুরস্ক, আজও চলছে আরব ভূখণ্ডে। বিশ্বের প্রতিটি জায়গায় ইসলাম তার সুউচ্চ মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল দূর অতীতে। মুসলমানদের বেঈমানি, ইমানে নেফাকি, বেজাতীয় দর্শনের সঙ্গে আপোষকামিতা, নানামুখী কারণে আজকে বিপর্যয়ে গোটা বিশ্বর মুসলমানরা আজকে নির্যাতিত। সংখ্যা যে আমাদের কম তা কিন্তু নয়, আমাদের শক্তি যে কম তাও কিন্তু নয়, কিন্তু আমাদের যে ইমানি মনোবল ছিল, যে চেতনা ছিল, এই চেতনা থেকে আজকে মুসলমান ফিরে গেছে মৌলিক 2টা কারণে। আজকে মুসলমান সবচেয়ে বেশি ভয় করে মৃত্যুকে, আর মুসলমান আজকে দুনিয়া প্রতি আসক্ত হয়ে গেছে। এই 2টা কারণেই তারা জিহাদের মাঠ ছেড়ে দিয়েছে। আজকে মুসলমান তার রক্তের মধ্যে যে সততার বীজ বপন করে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে যে অন্যায়কে ঘৃণা করার মেজাজ জন্ম নিয়েছিল, সেই মেজাজটা আজকে প্রায় মৃত। যার কারণে দুনিয়ার প্রতি আসক্তি আর মৃত্যুকে ভয় করা 200 কোটি মুসলমান জাতি থাকার সত্ত্বেও 57টি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র এই পৃথিবীর মানচিত্রে থাকা সত্ত্বেও পৃথিবীর ভিন্ন কর্নারে মুসলমানের ক্রন্দন ঘটে, আর বাকি 56টা রাষ্ট্র ক্রিকেট, ফুটবল খেলার মতো দর্শকের দৃশ্য পালন করে। আমরা চেতনাবোধ হারিয়ে ফেলেছি, আমাদের কর্তব্যবোধ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। যার কারণে আল্লাহ তাআলা গজব, আযাব আজকে মুসলমানদের চতুর্দিকে ঘিরে বসেছে। মুসলমানদের ভারত উপমহাদেশ 700 বছরের মতো শাসন করেছে, কিন্তু আজকে ভারতের দিকে তাকালে আপনি কি দেখতে পান? যে মুসলমান হলো উদ্বস্তু, তাদের থাকার অধিকার নেই ভারতে। তারা ভারতকে মুসলমান মুক্ত করবে, মুসলমানদের মসজিদগুলোকে ওয়াকফ আইনের মোড়কীকরণ করে মুসলমানের মসজিদগুলোকে এমনভাবে ভাঙছে যে মনে হচ্ছে এগুলো অবৈধ স্থাপনা। মুসলমানদের বাড়িঘরকে এমনভাবে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে যে ভারতের মাটিতে মুসলমান থাকাটাই যেন সবচেয়ে বড় পাপ। অথচ ভারতে কিন্তু 20 কোটি প্লাস মুসলমানের সংখ্যা। এই বিশাল এক শক্তি নিয়ে ভারতের মুসলমানরা আজকে নির্যাতিত। নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। ওরা আমাদের বোন, ওরা আমাদের মা, ওরা কারো স্ত্রী, ওরা কারো সন্তান। গুলি চালানো হচ্ছে নির্বিচারে। এ হলো মুসলমানদের 700 বছর ভারত উপমহাদেশ শাসন করার ফলাফল অদ্যাবধি চলমান। যান আপনি চীনে, যেখানে প্রায়
লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে জেলখানা করে বন্দি করে রাখা হয়েছে। তাদের উপর চলতেছে দিন রাত সমান হারে নির্যাতন। মুসলিম মহিলাদের বন্ধ্যত্ব গ্রহণের জন্য বাধ্য অথবা ইনজেকশন পুশ করা হচ্ছে যাতে মুসলমানের সংখ্যা বেড়ে না যায়। নির্বিচারে চলছে ধর্ষণ, একেবারে বৈধ সার্টিফিকেট নিয়ে সিনে ধর্ষণ চলছে। কারা ধর্ষিত হচ্ছে? সবাই মুসলমান। ছোট্ট একটি বসবাসের জায়গা মুসলমানদের, সেটা হলো মিয়ানমার। রাখাইন রাজ্যে মাত্র কয়েক লক্ষ রোহিঙ্গার বসবাস, সেখানেও তারা বাঁচতে পারেনি। তারা বাড়ি ছাড়া হয়েছে, তারা ঘর ছাড়া হয়েছে, তাদের ভোটের অধিকার, নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বর্তমান প্রায় 8 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। যান আপনি ফিলিস্তিনের দিকে, দেখবেন সেখানে মাত্র মুষ্টিমেয় কিছু ইসরায়েলি সৈন্য দ্বারা মদতদাতা আমেরিকা এবং ইউরোপ সহ তাদেরকে এমনভাবে মারছে, মনে হচ্ছে যে ফিলিস্তিনের ভূখণ্ডে, গাজা উপত্যকায়, জেরুজালেম, এ সবটাই মনে হয় তাদের। মুসলমানরা যেন এখানে এসেছে পথচারী অথবা আগন্তুকের মতো। তাহলে যে বিশ্বের মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে একটা সময়, সেটা তো দূর অতীত হয়ে যায়নি। যে মুসলমান গোটা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে, যে মুসলমানের বিজয় গাথা, একটা লম্বা ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে চলমান ছিল, এই ইতিহাস আজকের পৃথিবীতে এমনভাবে চাপা পড়ে গিয়েছে, আর মুসলমানদের ঈমান এতটা কমে গিয়েছে, মুসলমানদের চেতনাবোধ এতটা হারিয়ে গিয়েছে, মনে হচ্ছে যে আবার সেই সুদিন মনে হয় আর ফিরে আসবে না। আমরা হেরে গেলাম মনে হয়। আমরা মানসিকভাবে হেরে গিয়েছি, আমরা শারীরিক শক্তিতে হেরে গিয়েছি। আমরা আজকে এমনভাবে পৃথিবীতে বসবাস করতেছি যে আমি ভালো আছি, দ্যাটস অল। বিশ্বের কোথায় মুসলমান মারছে, কোথায় ধর্ষিতা হচ্ছে, কার কি সমস্যা, ডাজন্ট ম্যাটার। আমি তো ভালো আছি, আমার সন্তানরা তো ভালো আছে, আমার বাপ মা আত্মীয় স্বজন এরা তো ভালো আছে। এটা বেধর্মীদের ভালো থাকা হতে পারে, কোনো মুসলমানদের বাচ্চার ভালোবাসার বহিঃপ্রকাশ এটা কোনোদিনও হতে পারে না। মুসলমান তো ভালো থাকে যখন তার আর এক ভাই ভালো থাকে। মুসলমান তো কষ্টে ব্যথিত হয়, সে আফ্রিকা হোক, ইউরোপ হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, আফ্রিকা মহাদেশের জীর্ণ কুটিরে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আর এই পাবনা উপজেলা, বেড়া উপজেলায় যদি আপনি জানেন আফ্রিকার ওই নিভৃত পল্লীতে একজন মুসলমান কষ্ট পাচ্ছে, তো আপনি যদি কষ্ট না পেয়ে থাকেন আপনি মুমিনই না। কষ্ট পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানদের চরিত্র তো এমন হবে, তারা যখন রান্না করবে তখন পানি বৃদ্ধি করে দিবে যাতে প্রতিবেশীকে কিছুটা তরকারি পরিবেশন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নেতা ছিলেন, তিনি বলেছেন তুমি পেট পূর্ণ করে খেলে আর তোমার পাশের প্রতিবেশীটা অনাহারে আছে, তুমি কোনোদিনও মুমিন হতে পারবে না। আমাদের নবী তো স্পষ্টভাবে বলে গিয়েছেন, যার হাত ও জবান থেকে অন্য মুমিন নিরাপদ নয়, সে কখনো মুমিন হতে পারে না। এই হাদিসগুলো আমাদের সামনে থাকার পরেও যদি আমরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দেই, এই হাদিসগুলো থাকার পরেও যদি মনে করি আমার বাসায় এসি আছে, আমার বাসায় সোলার আছে, আইপিএস আছে, আমি ওয়েল প্রটেক্টেড এর জীবনে বলয় নিয়ে পৃথিবীতে চলছি, আমার প্রতি কোনো আক্রমণ আর নির্যাতন মনে হয় হবে না, তবে শুনে রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, কিয়ামতের দিন ওরাই বলবে যে আল্লাহ কিয়ামতের দিন তাদের পক্ষে আপনাকে বলবে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার খোঁজ নেওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পান করাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি।
তো এই উপস্থিতি, এই জন্য মুমিন হিসেবে আমাদের ঈমানকে পরিপুক্ত করতে হবে, আমাদের অবস্থানকে শক্ত করতে হবে। মুসলমান পৃথিবীতে থাকার জন্য আসে নাই, এটা আমাদের পার্মানেন্ট কোনো স্থান নয়, এটা টেম্পোরারি। একটা বেড়া, একটা টিনের একেবারেই ছোট্ট কুটিরে যে মানুষটার আজকের সূর্যটা উঠেছে, যে লোকটা একেবারেই খুব দামি বিল্ডিং করে, কোটি কোটি টাকার বিল্ডিং করে ঘুমিয়ে রাত ভোর করেছে, তার জন্য কিন্তু আজকের সূর্যটা উঠেছে। তার জীবন থেকেও আজকের দিনটা চলে যাবে, ওই কুটিরে থাকা লোকটার কাছ থেকেও দিনটা চলে যাবে। পার্থক্য হলো আপনি দিনটা কি নিয়ে অতিবাহিত করলেন। যদি দিন আপনার ঈমান আমল নিয়ে অতিবাহিত হয়, দুনিয়ার প্রতি ঘৃণা নিয়ে অতিবাহিত হয়, আর শহীদের তামান্না নিয়ে অতিবাহিত হয়, তবেই আপনি মুমিন। মুমিনরা তো তারাই যারা দিনের বেলা ঘোর সোয়ার আর রাতের বেলা তাহাজ্জুদ গুজার। মুমিনরা তো তারাই যারা সর্বদা ঘোড়াকে প্রস্তুত করে যুদ্ধের জন্য। কিন্তু সেই চেতনাই নেই। কিতাবুজ জিহাদ আমরা কখনো পড়েই দেখি না। পড়ে দেখেছেন? বলেন তো, যত মুসল্লি এখানে আছেন, কিতাবুজ জিহাদ, জিহাদের অধ্যায় আছে, কিতাবুল মাগাজি অধ্যায় আছে, বুখারী অনেক হাদিস গ্রন্থেই আছে। পড়ে দেখেছেন কখনো? যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভূমিকা পালন করেছিলেন, কি তেজস্বী ঈমান ছিল মাস বিন মুআবিয়াজের, কি তেজস্বী ঈমান ছিল সাহাবা একরামদের, কি তেজস্বী ঈমান ছিল মহিলা সাহাবাগণের। যুদ্ধের মাঠের ইতিহাস যে মুসলমান পড়ে পড়ে বড় হয় না, এই মুসলমান পুরুষ হয়ে মৃত্যুবরণ করে, এই মুসলমান কখনো পুরুষ হয়ে মৃত্যুবরণ করতে পারে না। এই জন্য চেতনাকে জাগ্রত করবেন। আপনি হেরে যাওয়া জাতি নয়, আপনি বিজয়ী, আপনি জয় ছিনিয়ে নেওয়া জাতি।